বলমারি বিখ্যাত একটা অটো ভাটা আছে, সেই অটো ভাটার পরিবেশটা এত সুন্দর ভালো, আপনাদের না দেখালে আপনারা বুঝবেন না। এই অটো ভাটার ধুলোর কারণে গাছপালার অবস্থা, গাছপালা মনে হয় ফর্সা হয়ে গেছে, আমেরিকান হয়ে গেছে, ঠিক আছে। আর এই রাস্তার পার বিশেষ করে দেখেন খোঁচাখাচির অভিযান চলবার তালেই থাকে। এই যে ভাটা বাইরের থেকে মাটি নিয়ে এসে এখানে রাখে, আর রাস্তার একটু অবস্থা দেখাচ্ছে আপনাকে, দেখেন এদিকে মাটির রাস্তা না পিচের রাস্তা, দেখেন। সে শিল্পপতি হচ্ছে, কোটিপতি হচ্ছে, টাকা আলা হচ্ছে, অথচ সাধারণ এই প্রতিবেশী জনগণ যারা আছে তাদের অবস্থা 12টা। এই যে ভাটার থেকে গাড়িটা যখন ওঠে তখন হলো মূলত মাটিটা নিয়ে ওঠে, আর ওই মাটিটাই দেখেন কি অবস্থা, দেখেন। আর যখন একটা গাড়ি যায় তখন ধুলোয় বুসের পিছনে মনে হয় কি মরুভূমির থেকে একটা ঝড় উঠে আইছে, সেই ঝড়ের ধুলো এই অবস্থা। আর রাস্তা দিন ভরে খোঁচাখুচি করবে তার কোনো লাভ নাই, হরেন দিয়ে খোঁচাখুচি দেখাচ্ছেন। এই যে মাটি উঠছে বাইরে মনে হচ্ছে কি মানুষের উপকার করতেছে। মানুষের ক্ষতি করে আবার খোঁজাখুঁজি করে আবার ধুলে উড়ে, কি অবস্থা। জলবায়ু পরিবর্তন কারে বলে? বায়ু দূষণ করার কোনো কিছু বাদ রাখে নাই। এই একটা ভাটার কারণে এই অঞ্চলটার অবস্থা খুব খারাপ, কিন্তু কেউ কিছু বলে না, সমস্যা নাই। ডাক্তার আছে, হাসপাতাল আছে, যাবে টাকা দিয়ে ওষুধ খাবে। এই দেখেন ধুলো, এই সকল ধুলো একটা ভাটার কারণে। মনে করেন যে পিছনে 1 কিলোমিটার, এই পেছনে 2 কিলোমিটার এই অবস্থা। আর বিশেষ করে এই রাস্তার পাশে বালুর গাদি, ইটের গাদি, ধুলোর গাদি, আল্লাহ দুনিয়ার আবর্জনার কাজ এই রাস্তার পার নেশে মানুষে করে। এগুলো কেউ দেখার নাই, কেউ বলার নাই। এখন আমি সাধারণ মানুষ, আমার কাছে খারাপ লাগে, কেন আমি শ্বাসকষ্টেই ভুগি। এটা তো আমার কেউ দেখে না। এই দিন আমার তরফ থেকে এটা প্রতিবাদ জানার জন্য আমি এই ভিডিওটি করলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।